আচ্ছা, আপনি কি উনাকে চিনেন? আমাকে একটু জানাবেন তো কে কে উনাকে চিনেন। আর যারা যারা উনাকে আগে থেকে জানেন উনার নাম, তারা অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন প্লিজ। আর আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আমার ভিউ পজিটিভ শেয়ার করব আপনাদের সাথে, যে উনার ভিডিওতে কেন, উনার পার ভিডিওতে দেখে রাখবেন আপনারা 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন করে ভিউজ চলে আসে। মানে ভাই ইউটিউবের মধ্যে যদি মানে টোটালি যদি ডকুমেন্টারি চ্যানেলের মধ্যে ভাই টপ লেভেলে থাকে, ধূরপাটি চ্যানেল কিন্তু সব থেকে টপ লেভেলে পারফর্ম করছে। ভাই ওনার ভিডিওতে এত পরিমাণে ভিউজ কোথা থেকে চলে আসে, আর উনি কেনই ভাই এতটা পপুলার। আর আপনারা অনেকে জেনে থাকবেন যে যারা যারা ওনার সম্পর্কে আগে থেকে জানান আর কি, উনি দেখবেন আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে নিয়ে উনি অনেক কিছু করেছে এই পর্যন্ত, মানে যেটা নিয়ে পুরো ইন্ডিয়াতে মানে অনেক কিছু হয়ে গেছে এই পর্যন্ত। আজ পর্যন্ত ওনার ভিডিওতে প্রায় 15 মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে গেছিল। মানে উনি এতটা ইন্টারনেটের মধ্যে পপুলার হয়ে উঠেছে ভাই। তো আজকের ভিডিওতে ভাই আমি আপনাদের সাথে ওনার সম্পূর্ণ মানে ওনার সম্পর্কে আমি ডিসকাশন করব, আপনাদেরকে জানাবো যে উনি কেন এতটা পপুলার, উনি কেন বিজেপিকে নিয়ে এত কিছু করেছে, উনি কেন নরেন্দ্র মোদীর সাথে মানে এরকম করেছে, হ্যাঁ এটার আসল কারণ কি, আর ওনার ভিডিওতে ভিউজ আসার কারণ কি, ওনার এত ফ্যান ফলোয়ার কেন বাড়ছে দিনের দিন, ওনার ভিডিও কেন সবাই দেখে থাকে ভাই। মানে আমি সব কিছু আপনাদেরকে জানাবো, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা আরেকটা ক্লিপ দেখুন উনি নরেন্দ্র মোদী সম্পর্কে কি বলছে। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। वाह क्या फकीरी है। আর আপনারা আরেকটা ক্লিপ দেখুন উনি মোদি সম্পর্কে কি বলছে। মানে জাস্ট ভাই শোনার মতো না এটা। ये कहते हैं कि डंका बज रहा है दुनिया में भारत का। ये कोई देश है, ये कोई सरकार है, ये कोई लोग है। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন উনি মোদিকে নিয়ে কি কি বলেছে? আমি কিন্তু আপনাদেরকে দেখে দিলাম মূল মূল ফুটেজগুলি। দেখছেন উনি মোদিকে নিয়ে ডাইরেক্ট বলে দিয়েছে যে এ কোই সরকার হ্যাঁ, এ কোই দেশ হ্যাঁ, এ ক্যা হ্যাঁ। মানে এটা কি একটা সরকার হইলো, মানে এটা কি একটা দেশ হইলো? মানে উনি উনি কি মানে প্রধানমন্ত্রী অনেক ক্ষমতা, উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে কি করতে পারলো, মানে উনি এরকম কিছু একটা বুঝাতে চেয়েছে। আর দেখতে পাচ্ছেন উনি মানে আগের ফুটেজের মধ্যে উনি এটাও মানে বলেছে যে মানে মোদি নাকি আগে চা বেচতো, উনি চা বিক্রি করে আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছে। মানে উনি কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, মানে এটা উনি মানে বুঝাতে চাচ্ছে মানুষকে, এটা উনি মানুষের ভিডিওতে মানে প্রয়োগ করতে চাচ্ছে। মানে ভাই মানে কি বলবো, আমি লিটারেলি মানে ওনার ভিডিও দেখে হতাশ হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন ওনার মধ্যে কতটা তাকাত রয়েছে। আর দেখুন উনি গুগল সম্পর্কে কি বলছে। गूगल का ऑलमोस्ट हर एक प्रोडक्ट कंप्लीटली फ्री टू यूज है। यूट्यूब पर वीडियोस देखना फ्री है, जीमेल का इस्तेमाल करना फ्री है, गूगल मैप्स का यूज करना फ्री है। कैसे गूगल इतनी सारी सर्विसेज हमें फ्री में दे सकता है? हमसे कोई पैसा नहीं लेता, लेकिन फिर भी इतनी अमीर कंपनी बन गया। আচ্ছা বলুন তো ওনার ভিডিওতে এত পরিমাণে ভিউজ কোথায় থেকে চলে আসে? দেখতে পাচ্ছেন 2 দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে 4.6 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছেন 11 দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে 10 মিলিয়ন প্লাস ভিউজ। দেখতে পাচ্ছেন 2 উইকস আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে 16 মিলিয়ন ভিউজ। তারপর দেখতে পাচ্ছেন 6.4 মিলিয়ন, 8 মিলিয়ন, 15 মিলিয়ন, 8.9 মিলিয়ন, 12 মিলিয়ন, 29 মিলিয়ন। ভাই ভাবা যায় এত পরিমাণ ভিউজ উনি কোথায় থেকে পায়? উনার চ্যানেলের সাথে কি কোনো জাদু ট্রিক্স ফলো করে, নাকি ইউটিউবের সাথে ভাই ওনার কোনো রিলেশন রয়েছে, ফ্রেন্ড রয়েছে? ভাই আমি তো ভাই বুঝতে পারছি না, আমার তো ভাই মাথা কাজ করছে না। ওনার ভিডিওতে এত ভিউজ উনি কোথায় থেকে নিয়ে আসে? দেখতে পাচ্ছেন উনি কি কি মানে করতে পেরেছে ওনার ভিডিওতে, উনি কি ধরনের ইনফরমেশন দিয়েছে। উনি আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে নিয়ে উনি উনি নরেন্দ্র মোদী সম্পর্কে সব কিছু বলে দিয়েছে। নরেন্দ্র মোদী আগে চাই বেচে উনি সংসার চালাতো, এরপরে উনি চাই বেচার মানুষ থেকে উনি আজ ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হয়েছে। উনি কীভাবে হয়েছে, প্রাইম মিনিস্টারে নাকি মার্সিডিজ গাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। মানে যা তা বলেছে মোদী সম্পর্কে, আমি এটা আর ডিসকাশন করতে চাই না বেশি। তারপরে দেখতে পাচ্ছেন উনি বাংলাদেশের শেখ হাসিনা নিয়ে উনি ভিডিও তৈরি করেছে, মানে অর্থাৎ পলিটিশিয়ান ফিল্ডের মধ্যে ওনার কেরিয়ার রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন উনি গুগলকে নিয়ে ভিডিও করেছে, গুগল কিভাবে সমস্ত প্ল্যাটফর্ম ফ্রি দিচ্ছে। আপনার গুগল জেমিনি অথবা আপনার ইমেল অথবা আপনার গুগল অ্যাপ, সার্চ ইঞ্জিন, ক্রোম ব্রাউজার সমস্ত কিছু ফ্রি থাকার পরও গুগল কিভাবে এত মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি তৈরি হয়েছে। মানে ওনার মাথার জাস্ট আইডিয়া দেখুন, কোথায় থেকে উনি এই আইডিয়া পেলো যে গুগল কিভাবে এত বড় একটা কোম্পানি চালাচ্ছে, সমস্ত মানুষকে ফ্রি সার্ভিস প্রোভাইড করে। উনি কিন্তু থাকে জার্মানিতে থাকার পরেও কিন্তু উনি ইন্ডিয়ার মধ্যে
এতটা মানে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছিল ওনার সম্পর্কে, আমি আর কি বলবো আপনাদেরকে। যারা যারা একটু পুরানা আছেন ইউটিউবে, মানে যারা ওনাকে চিনেন আর কি, তারা কিন্তু অবশ্যই আমার কথাটার সাথে রিলেট করে যান।